মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি 7 রকমের আইটেম ভেজে দেখাবো, যেটা আমরা সাধারণত তেল দিয়ে ভেজে খাই। দিনের দিন যা তেলের দাম বাড়ছে, তো তেলের দাম তো আমরা কমাতে পারবো না, কিন্তু তেলের খরচাটা কমাতে পারি। এই সবগুলো আপনাদের আমি লবণ দিয়ে ভেজে দেখাবো। খেতে হবে খুবই টেস্টি আর শরীরের পক্ষেও খুব ভালো। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই সবগুলো ভাজছি। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে আপনাদের আমি তেল ছাড়া যে সব জিনিসগুলো লবণ দিয়ে ভেজে দেখাবো সেটা একবার দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আলুর পাঁপড়, এটা শুকনো। আর এখানে আমি 3 রকমের সাবুর পাঁপড় নিয়েছি, আর এটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের আমি একদিন দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে বেসনের পাঁপড়। এই পাঁপড়টা আপনাদের আমি বানানো দেখিয়েছি, এর রেসিপিটা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে রেডিমেড ফুচকা, যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা, কিন্তু এটাও আপনাদের আমি বানানো দেখিয়েছি। এটা রেসিপিটাও নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে ভুট্টা, আর এখানে আমি ভুট্টার দানা যে ছোট দানাটা হয় সেটাই নিয়েছি। বাজারে 2 রকমের পাওয়া যায়, যে বড় দানাটা নেবেন না, বড়টাই ভালো হয় না, এই ছোটো দেখেই নেবেন। এটা দিয়ে পপকর্নটা ভালো হয়। আর এই সব জিনিসগুলোকে ভালো করে একদিন রোদ্রে শুকিয়ে নেবেন, তারপরে ভাজবেন, দেখবেন খুব সুন্দর ভাজা হবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে লবণ দিয়ে ভাজছি। এবার আমি আইটেমগুলো ভেজে নেবো, তার জন্য চুলোটাকে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। ভাজার জন্য এইখানে আমি লবণ নিয়েছি, আর এটা হচ্ছে সাধারণ লবণ, যে লবণটা আমরা রান্নায় খাই সেই লবণ। আমি এখানে টাটা লবণ নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির লবণ নিতে পারেন। আর এই লবণটা কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে না। এই লবণটা আপনারা অনেক কবার ব্যবহার করতে পারবেন, 1 বছর পর্যন্ত এটা ধুতে পারবেন। ভেজে নেওয়ার পর লবণটাকে ঠান্ডা করে একটা কৌটোর মধ্যে ভরে রাখবেন, দেখবেন অনেক কদিন যাবে, এটা নষ্ট হবে না। আর লবণটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে লবণটাকে গরম করে নিতে হবে। লবণটা যদি ভালো মতন গরম না হয় তাহলে কিন্তু ভালো ভাজা হবে না। এর আগেও আমি আপনাদের ফুচকা লবণ দিয়ে ভাজিয়ে দেখেছি, কিন্তু অনেকেই বুঝতে পারছে না যেটা কী লবণ। এইটা লবণ হচ্ছে সাধারণ লবণ, আমি ওইটা অনেক কবার ব্যবহার করেছিলাম, তার জন্য কালারটা লাল হয়ে গেছিলো। এই লবণটাও 2-1 বার ব্যবহার করার পর দেখবেন লাল হয়ে যাবে। লবণটাকে আগে আমি ভালো করে গরম করে নিচ্ছি। লবণটাকে আমি হাই হিটে একদম 10 মিনিট জাল করে নিয়েছি। আর লবণটাকে খুব ভালো করে আমি বারবার বলছি গরম করে নেবেন। ভালো যদি লবণটা গরম না হয় তাহলে কিন্তু ভালো ভাজা হবে না। আর লবণটা দেখেন গলেও যায়নি, কিছুই হয়নি। এবার আপনাদের আমি ভেজে দেখাচ্ছি। প্রথমে আমি সাবুর পাঁপড়গুলো দিয়ে দিলাম অল্প। এইভাবে ভেজে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তেল ছাড়াই আপনি খুব সহজে এটা ভেজে নিতে পারবেন। দেখেন এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর লবণে ভেজেছি বলে যে এটা লবণাক্ত হয়ে যাবে তা কিন্তু না, একটু লবণ লেগে থাকবে না। লবণটাকে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়েছে। অনেকেই আছে যারা তেল খেতে পছন্দ করেন না, তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি এই পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি। দেওয়ার পরে এইভাবে অনবরত নাড়তে হবে। দেখেন এগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি এই পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করেই ভাজবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর আমি বারবার বলছি লবণটা খুব ভালো করে গরম হতে হবে, আর চুলোর জালটাকে কিন্তু কমানো যাবে না, হাই হিটেই ভেজে নিতে হবে। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর ভাজা হচ্ছে।
এবার আমি আপনাদের আলুর লম্বা চিপসটা ভেজে দেখাচ্ছি। লবণে ভাজছি কিন্তু স্বাদ কিন্তু তেলের থেকেও ভালো। দেন এগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দিয়ে আমি এই পাঁপড়টা ভেজে দেখাচ্ছি। লবণগুলো এইভাবে চাপিয়ে দিতে হবে। দেন এই পাঁপড়টাও ভাজা হয়ে গেছে। দেন কত সুন্দর ভাজা হয়েছে। এটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার আপনাদের আমি ভুট্টাগুলো ভেজে দেখাচ্ছি। আর এটা একটু সাবধানে ভাজবেন, এগুলো খুব ফুটবে। দেন এইভাবে ঢাকা দিয়ে ভাজবেন। এইভাবে যদি ঢাকা না দেন তাহলে কড়াই থেকে সব বেরিয়ে পালাবে। তলে একটু আমি ফাঁক করে নেড়ে দিচ্ছি একবার। দেখেন ভাজা হয়ে গেছে। একটু আমি দিলাম, দেখেন কতগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব বের হয়ে পালাচ্ছে দেখ। আর সব ভুট্টাগুলো দেখেন কত সুন্দরভাবে ফুটেছে, একটাও বাদ যায়নি। দেন অল্প ভুট্টা দিয়ে কতগুলো পপকর্ন হলো। আর আপনাদেরকে বারবার বলছি, যে কোনো জিনিস ভাজবেন তার আগে কিন্তু রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন, তারপরেই ভাজবেন। লবণটাকে আবার আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আপনাদের আমি ফুচকাগুলো ভেজে দেখাচ্ছি। এবার আমি লবণ দিয়ে একটু ঢেকে দিচ্ছি হালকা করে। তারপর ম্যাজিক দেখুন। দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠছে। কোনো কিছু করতে হবে না, নিজে থেকে এটা ফুলে উঠবে। এর আগেও আপনাদের আমি ফুচকা ভাজা দেখিয়েছি, অনেকেই খুব পছন্দ করেছেন। অনেকেই আবার কমেন্ট করে বলেছেন এটা সম্ভব না, কিন্তু এটা সম্ভব। লবণ দিয়েও কিন্তু ফুচকা ভাজা যায়। এবার এইভাবে করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। অনেকেই আছেন ফুচকা খেতে ভালোবাসেন, কিন্তু তেলের কারণে তারা খেতে পাচ্ছেন না। অনেকেই তেল পছন্দ করে না, তার জন্য। এবার এইভাবে বাড়িতেই ভেজে খেতে পারবেন ফুচকা। দেন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেন কত সুন্দরভাবে ভাজা হলো। আরও একবার আপনাদের আমি ফুচকাগুলো ভেজে দেখাচ্ছি। এক জায়গায় না দিয়ে এইভাবে একটু একটু ফাঁক ফাঁক করে দিবে। এইভাবে করে আমি লবণটা দিয়ে ঢেকে দিচ্ছি। যেটা ফুলবে না সেটা এরকম করে লবণটা চাপিয়ে দেবেন, দেখবেন সবগুলোই ফুলে উঠবে। দেখেন কত সুন্দরভাবে সবগুলোই ফুলছে। একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। এইভাবে লবণ দিয়ে দিয়ে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফুচকাগুলো ফুলবে। ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, আর সবগুলো এক সমানভাবে ফুলেছে। যতগুলো আইটেম আপনাদের দেখিয়েছিলাম আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। এটা দেখেন কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আর এগুলোও খুব সুন্দর হয়েছে।
আর পাঁপড়গুলো দেখেন খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। অনেকেই পাঁপড় খেতেও পছন্দ করে, তাহলে পরে এইভাবে লবণ দিয়ে ভেজে দিবেন, দেখবেন খুব মজা করে খাবে। আর এগুলোও খুব সুন্দর ভাজা হয়েছে, দেখেন একদম মুচমুচে হয়েছে। আর আলু চিপসটাও একদম খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে, দেখেন। তেল ছাড়া লবণ দিয়ে এইভাবে ভেজে ভাত দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগে। দেখেন খুব সুন্দর হয়েছে। আর এই পপকর্নগুলো দেখেন একটাও পুড়ে যায়নি, আর সবগুলোই ফুটেছে এক সমানভাবে। আর এখানে আমি 20 টাকার ভুট্টার দানা নিয়েছিলাম, আর এতগুলো পপকর্ন হয়েছে। আর এই ফুচকাগুলো দেখেন, ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে, ওপরটা মুচমুচে একদম, দেখেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে একদম। এইভাবে লবণ দিয়ে ভেজে এটাকে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত এইরকমই ক্রিস্পি থাকবে। যখন ইচ্ছা হবে তখন আলু আর পানিটা বানিয়ে খেতে পারবেন। মেহেকে এবার সবগুলো একসঙ্গে খেয়ে নেবে, তাই পপকর্নটা খেতে দারুণ হয়েছে, সবগুলাই খুব সুন্দর হয়েছে। আর পপকর্নটা যে আমরা বাজার থেকে কিনে খাই তার থেকেও ভালো হয়েছে। দেখলেন তো কত সহজভাবে আমি লবণ দিয়ে সব কিছু ভেজে দেখালাম। আরও অনেক কিছু আছে যেগুলো লবণ দিয়ে ভেজে খাওয়া হয়, আপনারা যদি জানতে চান আমার কাছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের একদিন আমি দেখিয়ে দেবো ভেজে। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অল্প খাওয়া, বেশি খেও না।